আমরা কম বেশি সবাই ইমো চালাই। ইমোতে ৪টা সেটিং ঠিক করে দিলে আপনার ইমো নিরাপদে চালাতে পারবেন। আমি ইমো অ্যাপসটা ওপেন করলাম। উম, আহ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখানে হচ্ছে আমি আমাকে যারা কল দিছে এবং যাদেরকে আমি কল দিছি আর যারা স্টোরি দিছে তাদের নাম দেখাচ্ছে। আমি এগুলা ঝাপসা করে দিলাম আমার নিরাপত্তার সাথে। তারপর হচ্ছে আপনি আপনার প্রোফাইলের আইকন একদম কর্নারে দেখবেন, আমি মার্ক করে দেখাই দিলাম কর্নারে, আপনারা ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতেছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, ঠিক আছে, আপনারা ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর একটা অপশন দেখবেন, এটা সেট অ্যান্ড কল প্রাইভেসি, ঠিক আছে। উম, আপনারা ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর এখানে দেখতেছেন ব্লক স্ক্রিনশট ফর কলস, ঠিক আছে, আপনারা ওখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমাদেরকে দেখাচ্ছে এটা যদি আপনার অন থাকে তাহলে যদি আপনি ভিডিও কলে থাকেন তাহলে আপনার স্ক্রিনশট নিতে পারবে এবং স্ক্রিন রেকর্ড করতে পারবে আপনাকে। আপনি এটা কি করবেন, এটা যদি আপনার অন থাকে এটা অবশ্যই অফ করে দিবেন। এটা সবার নিরাপদে লাগে। এটা অবশ্যই এটা দেখেন এখানে যদি এভাবে এটা অন থাকে, এটা অন, এখন অন, আমি এখন এটা কি করে দিব, অফ করে দিব। তো আপনারা এটা এভাবে অফ করে দিবেন। তো এটা যদি অফ করে দেন তাহলে কেউ আপনার ভিডিও কল অবস্থায় স্ক্রিনশট নিতে পারবে না এবং স্ক্রিন রেকর্ড করতে পারবে না, ঠিক আছে। সবাই এই কাজটা করবেন কারণ এটা সবার অনেক বেশি গুরুত্বপূর্ণ সবার জন্য, সেজন্য এটা অবশ্যই অফ করে রাখবেন। তারপর হচ্ছে আমি ২ নাম্বার সেটিংটা দেখাবো। ২ নাম্বার সেটিং হচ্ছে ম্যানেজ ম্যানেজ ডিভাইস। আমি আপনাদের মার্ক করে দেখাই দিচ্ছি, ম্যানেজ ডিভাইস। আপনারা ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর এখানে দেখতেছেন মাল্টি ডিভাইস, ঠিক আছে। মাল্টি ডিভাইস, এখানে আমি কোন মোবাইলে আমার ইমোটা ইউজ করতেছি সেটা দেখাচ্ছে। আপনার ইমোটা যদি কয়েকটা মোবাইলে লগ ইন থাকে তাহলে এখানে দেখাবে। তা আপনি চাইলে এখান থেকে এগুলো কি করে দিতে পারবেন, ডিলিট করে দিতে পারবেন। কিন্তু কেউ চাইলে অন্য মোবাইলে বা আপনি চাইলেও অন্য মোবাইলে আপনার কি ইমোটা ২ জায়গায় চালাতে পারবেন না। এই জিনিসটা যদি কি থাকে, অফ থাকে, এটা যদি কোনো কারণে অন থাকে তাহলে এটা কি করতে পারবে, মানে কয়েকটা ডিভাইসে ইমোটা আপনি মাল্টিপল ডিভাইস, কয়েকটা ডিভাইসে আপনার ইমোটা চলবে। এখানে লিখে আছে ইউ ক্যান লগ ইন ইনটু অ্যাকাউন্ট মাল্টিপল মোবাইল ডিভাইস এট এ টাইম, মানে আপনি কয়েকটা মোবাইলে কি এটা লগ ইন করে চালাতে পারবেন। আপনাকে সিকিউরিটি অ্যালার্ট দিছে, এটা আপনার রিস্ক, এটা বলছে, ঠিক আছে। তো আপনি এটা যদি কোনো কারণে এটা যদি এভাবে এনাবল থাকে তাহলে আপনি এটা কি করে দিবেন, এটা অফ করে দিবেন। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ কারণ আপনি চাচ্ছেন যে আপনার রিমোটটা আপনার মোবাইল ছাড়া অন্য কোনো মোবাইলে না চলুক। তো আপনি এটা কি করে দিবেন, এটা যদি অন থাকে অবশ্যই এটা অফ করে দিবেন। এটা অফ করে দিলে একটা ডিভাইসে চলবে, অন্য ডিভাইসে কি আপনার রিমোটটা লগ ইন করতে পারবে না, ঠিক আছে। এখানে মাল্টি ডিভাইস এটা কি আছে, অফ আছে। অফ থাকার কারণে সে চাইলে আপনি বা কেউ যদি হ্যাক করতে চায় তাহলে এটা আর কি সে লগ ইন করতে পারবে না। তো এটা আপনার ইমো নিরাপত্তার জন্য এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপর অপশনটা দেখাচ্ছি, এটা হচ্ছে কল। এখানে দেখতেছেন এটা এভরিওয়ান। এটা যদি এভরিওয়ান থাকে আপনাকে যে কেউ চাইলে ফোন করে ইমোতে ডিস্টার্ব করতে পারবে। আপনার ইমো নাম্বারটা থাকলে হবে সে চাইলে আপনাকে কল করে কি করতে পারবে, ডিস্টার্ব করতে পারবে। আপনি চাচ্ছে আপনি ইমো তো আপনি প্রয়োজনে ইউজ করেন, আপনার প্রয়োজন যারা আছে তারাই কল করতে পারবে। আপনি কি করে দিবেন, এখানে মাই কন্টাক্টস, ঠিক আছে, আপনি কন্টাক্টস এটা করে দিবেন। এটা করে দিলে সুবিধা হচ্ছে আপনাকে যে কেউ চাইলে আপনাকে আর কল দিতে পারবে না। এভরিওয়ান হলে যে কেউ আপনার নাম্বার থাকলে আপনাকে এই মধ্যে ফোন দিতে পারবে। এখন আপনি এটা এই অপশনটা মাই কন্টাক্ট যখন দিবেন তখন আপনাকে চাইলে আর কেউ কি করতে পারবে না, ফোন দিতে পারবে না। আমার নেটটা ডিস্টার্ব করতেছে যেন আমি মাই কন্টাক্ট এখন দিলাম। হ্যাঁ, দেখতেছেন আমার মাই কন্টাক্ট হয়ে গেল। আহ, এখন হচ্ছে আমাকে আমার মোবাইলে যাদের নাম্বার সেভ আছে তারাই ফোন দিতে পারবে, চাইলে সবাই ফোন দিতে পারবে না, ঠিক আছে। এভরিওয়ান থাকলে আপনাকে যে কেউ ফোন দিয়ে ডিস্টার্ব করতে পারবে, আর এটা হচ্ছে খুবই বিরক্তিকর যে কেউ ফোন দিতে পারে এটা। আপনি এটা মাই কন্টাক্ট করে রাখবেন যাতে আপনাকে যে কেউ ফোন দিতে না পারে। তারপর হচ্ছে পরের অপশনটা দেখাবো, পরের অপশনটা দেখাচ্ছি। তারপর হচ্ছে গ্রুপ। এটা দেখছেন গ্রুপ, এটা আপনাকে যে কেউ যে কোনো গ্রুপে অ্যাড করে ফেলতে পারে। এটা খুবই সমস্যা, আজেবাজে গ্রুপে অ্যাড করাই ফেলে। তারপর অনেক সময় এমন গ্রুপে অ্যাড করে আপনি কোনো কারণে ক্লিক করলেন আপনার ইমোটা হ্যাক হয়ে গেলে সেজন্য আপনি এটা কি করে দিবেন, এটাও মাই কন্টাক্ট করে দিবেন। এখানে হচ্ছে আপনার পরিচিত যারা আছে তাদের গ্রুপে, তাদের যদি গ্রুপ থাকে তারা আপনাকে অ্যাড করতে পারবে, যে কেউ আপনাকে চাইলে কি করতে পারবে না, গ্রুপে অ্যাড করতে পারবে না। এটাও খুব বেশি গুরুত্বপূর্ণ কারণ ইমোতে আজেবাজে গ্রুপ অ্যাড হওয়ার ফলে ইমোটা আমার দেখতেও বিরক্ত লাগে, আপনাদেরও দেখতে বিরক্ত লাগে, যার কারণে আপনারা এটা
অফ করে দিবেন। আশা করি আপনাদের এই 4টা সেটিং শিখাতে পারলাম। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুকে যারা দেখবেন ফলো দিবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।